ওরে বাবা, দৌড়ে পালাচ্ছ কেন? ওরে আমি তোমার কাছে যাবো একটু। ওরে বাবা, হবে না হবে না। ওই চলে গেল। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে প্রথম এবছরে মাঠে যাচ্ছি শাক তুলতে। দেখি মাঠে শাক কেমন হয়েছে। সবাই কম বেশি তুলছে দেখছি, কিন্তু আমরা এবছর তুলিনি। আজকে বেরিয়ে পড়েছে এই যে ব্যাগ। তো প্লিজ সাথে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। আর যদি আপনি খুব নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুদের। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আমরা কিন্তু ফেসবুকে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করি, তো ফেসবুক থেকে প্লিজ ফলো করবেন ফেসবুক ফ্রেন্ডরা। মাঠে নামবে? এইখান থেকে যাবো। আর এইটা পুরোটা সর্ষে বাগান, যখন ফুল ফুটবে একদম সোনালি শস্য বাগান পুরো ভরে যাবে। এখন সবে এরকম এরকম হয়েছে চারা গাছ। এই সর্ষের শাক কিন্তু খুব ভালো লাগে, কিন্তু মারবে। আমাদের বাড়িতে হয়েছে, আর একটু বড় হলে আমরা তুলবো। বড় বড় হয়ে গেছে সরষে গাছ। কপি গাছ হেবি বড় বড়। কি গাছ গো? এগুলো ফুলকপি বাঁধাকপি বলে। বাগান হলে কি সুন্দর দেখতে লাগে বলো তো। সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, এগুলো ফুলকপি না দিয়ে, আর এইটা বাঁধাকপি। একটা বাঁধাকপি চাষে লাভ কি করবে, এটা দেখে তো মজা বেশি। হ্যাঁ, কি সুন্দর হয়েছে। আমাকে মটরশুঁটি এইরকম হয়ে মটরশুঁটি ধরে বাঁধাকপি আছে এই তো। এটা আমরা ওই এরম এরম দুটো ফালতু দিছি। যাই বাড়ি খাওয়ার মতো তুলে এই সাইডের গাছগুলো খুব দারুণ। ও দূরের থেকে কি লাগছে, এতদিন আসেনি তো। হ্যাঁ? হ্যাঁ, এসব বাঁধাকপি তো। এবার বাঁধতেছে বলো। আমার ঘরে এরম হয়ে তাহলে মনে হয় বাঁধবে। কি দারুণ লাগে দেখো। দারুণ হয়েছে বাগানটা। এই মাঝখানটা মনে হয় নোনাটা দিকে না। কি দারুণ দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। জমির আর জোর নেই, নোনা ভরে গেছে। এখানেও তো কড়াই, কড়াই তো ভালো হয়নি। একটা দুটো করে মানে না, গাছ যা বেরিয়ে এলো ভালোই বেরিয়ে এলো। এই বৃষ্টির পরে গাছ সব মরে গেছে। হালকা পাতলা। হ্যাঁ, ওই যে মাঝখানে যে বৃষ্টিটা হলো, আমরা ওই বৃষ্টির পরে দিছি আমরা বৃষ্টির আগে দেওয়া ছিল, ওই জন্যে। আমরা সব বৃষ্টির আগে দাও। বৃষ্টি হলে সব গাছ মারা যায় তো। মরে যাবে। আবার যদি একটু গরম দক্ষিণে হাওয়া ছাড়ে তো গাছ সব মরে যায়। তাই এই যে মেঘলা মেঘলা করতে যদি বৃষ্টি হয়, দারুণ লাগছে এগুলো, কি সুন্দর বাঁধাকপিটা দেখতে এক দারুণ হয়েছে। সাইজে হয়ে আছে চারিদিকে ওই পাতাগুলো। ঢাকা শাক বাড়িয়েছো দেখি। ওই না তোর সামনে তো। এই 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 মটরশুঁটি বাগানে হ্যাঁ, আমাদের শোন। ওদের বাতা শাক তুলেছি দেখো। এই যে আমাদের মতো দিদিরা ওরকম চাষ করেছে। ওদের এইগুলো চারা বসানো পেঁয়াজের ভালো হয়েছে। তাই অর্ডার দিলে ভালো দেয় না, জানে পেয়ে যাবো তো। এই তো এরম লম্বায় হাফ এতটা আমরা রুইছি। এখানে কি চারা দিয়েছে একটা? ধনে পাতা। ধনে পাতা না, সেরকম লাগছে। হ্যাঁ হ্যাঁ ধনে পাতা। ধনে পাতা, পেঁয়াজ আছে ওইদিকে, কড়াইশুঁটি বেশ ফুল ফুটেছে। তাহলে কি চিংড়ি মাছ খুঁজে আনতে হবে? ও, কি সুন্দর হয়েছে দেখো। চাষ করেছে দেখো, মাটি ইয়ে হয়েছে। এই ধরনের চাষ করলে তো কিছু দেবনি, শুধু বাইতো শাক হয়ে
হয়নি? ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা, নোনা উঠেছে, নোনা। মরে গেছে তো। তার মানে মাটি প্রচুর নোনা, এই জন্য এই গাছগুলো বাড়ছে না, দেখছো না? হ্যাঁ, এগুলো তো বনের মতো ভরে যায়। এইখান থেকে তুলে এই শাকগুলো ভালো সুন্দর হয়েছে, এরকম কেটে তোলো। যেগুলোর মাথায় ফুল সেগুলো নেবে না। হ্যাঁ, এই যে এই যে এই যে এইগুলো এইগুলো, এই দেখো কত সুন্দর ওই জন্য শাক সব লাল হয়ে আছে আর ফুল এসেছে, দেখছো না? ছোট ছোট গাছ, ছোট ছোট শাকের মাথায় ফুল চলে এসছে। জমিতে এতটাই নোনা এসেছে, গাছ আর বাড়ছে না, মারা যাচ্ছে। ওই জন্য সকালে কন্টিনিউ সব দিদিরা আসছে দলে দলে শাক তুলতে। শাক তুলতে। এইদিকে আমি হঠাৎ নতুন নতুন লোক কেন দেখছি, তারপর দেখছি একজন ব্যাগ ভরে নিয়ে যাচ্ছে। একজন মাথায় করে নিয়ে যাচ্ছিল। আধা ঘন্টা 1 ঘন্টা এলো, তারপরে আবার দেখি রিটার্ন যাচ্ছে। দিদিদের এখানে বেশ ভালোই কড়াইশুঁটি হয়েছে। ওই সাইডটা হয়েছে। এই সাইডে জমি একটু ভালো আছে। বাড়ির থেকে কিছুটা দূরে এই জমি, তো এই জমিতে ধান চাষ হয়ে গেলে বর্ষার পরে এই সময় চারিদিকে বাগান চাষ হয়। দেখুন দূর হতে দেখা যাচ্ছে সব সবুজ হয়ে আছে, কেউ আলু চাষ, কেউ কড়াইশুঁটি, কেউ কবি, বিভিন্ন রকম চাষ করেছে। চারিদিকে এই জমিটায় চাষ হয়। এটা যেহেতু অনেকটা উঁচু আছে, বাগান চাষের জন্য খুব ভালো। পুরো বাগান বেতো শাকে ভরা, তো শুধু বেছে বেছে তুলছি। মনে হচ্ছে ওখান ভালো, ওখান ভালো, এই করে করে। কি বলে, ছাগলের কেস নাকি? ছাগল যেন এখানে ওখান বেছে বেছে খায়, তাই বলতে ছাগলের কেস। ছেড়ে দিলে ছড়ে, ভাবে ওখানে শাক আছে না। ছাগল জানতে ছেড়ে দিলে খায় না, এই যে বেঁধে রাখতে, তখন দেখবে এখানেই খেতে হচ্ছে, তো এখানেই খেয়ে নেয়। ছোট হাতে তুলছে, দেখো। ছোট ছোট গাছে ফুল হয়ে গেল। ফুল শুদ্ধ নেওয়া যেত, তাহলে আমি ব্যাগ ভরে দিতাম। হ্যাঁ হ্যাঁ, এনে ভিতর দিয়ে মটরশুঁটি গাছ মরে গেছে। তাই তো বললো, এখানে মারা গেছে। যা ব্যাগ এনেছি ভরবে তো, তা ভরে নিয়ে গেলে 1 সপ্তাহ ধরে খেতে হবে। ওদিকে কোথায় চলেছো? সাঞ্চ শাক পেয়েছো? তাহলে এইসব শাকগুলোই তো ভালো লাগবে, এখন সার নেই, এইগুলোই ভালো শাক। শুকনো জায়গায় হয়েছে না। এই যে ছাঞ্চি শাক কচি কচি উঠেছে, এই ছাঞ্চি শাক তুলবো। বাবু কাটো তাড়াতাড়ি, আবার পড়তে নিয়ে যাবো। হ্যাঁ, কিছুদিন আগে দেখলাম 3:50 না কত, টাইম হয়নি এখন, কত হয়ে তুমি তোলো না। সীমা, এখানে ফুলকপি চাষ আছে, এখন কপি হয়নি। আলু গাছের মাথায় মাথায় ফুলকপি দিয়েছে। এনাদের আলু গাছ তো বেশ বড় হয়েছে, আমাদের কতটা হয়েছে এখনো তো আমরা যাওয়া হয় না। আমরা তখন দেখতেই যেতে সময় পাচ্ছি না। সব রকম নিচ্ছ নাও। খেসারি শাক খেসারি শাকগুলো খুব দারুণ দেখতে, আর মিষ্টি, পাতলা পাতলা, দেখো ঘাসের মতো। ঘাসের মতো, হট করে বোঝা যাবে না। যারা চেনে না তারা বুঝতে পারবে না, হ্যাঁ, চকচক করে এগুলো। ভাববে ঘাস। এই যে। বাবু ওরম ওরম ভাই তুললে ওই ইয়ে উঠে যাবে, শুধু আগা কেটে তুলতে হয়।
খেসার শাক তুমি তুলতে জানবে না। কি তুলে বলছে দেখো। সবজি নিয়ে এত বেতে শাক হয়েছে মাটি ঢাকা পড়েছে, কিন্তু সব শাকে ফুল এসেছে মাথা মাথা। হ্যাঁ বাবু ছুটেছে। কত রকম শাক তুললাম। করকম মাটি পড়া শাকগুলো কি সুন্দর ঝাড়া হয়েছে দেখো, খেয়াল করনি? এই দেখো, তো নিচ্ছ কোথাও? ওর মধ্যে দিলে মাটি ভরে না যাবে না কিন্তু। মাটির গোড়া কেটে দিচ্ছে না, আলাদা করে নাও। গোড়া কেটে দিচ্ছি না, কেটে দিয়েছি এইখান থেকে কেটে দিচ্ছি। বেশ, এই হচ্ছে চিংড়ি শাক। এইগুলো চিংড়ি শাক, এই যে কত রকম শাক আছে দেখো, কুচু কুচু একদম হয়েছে। হ্যাঁ, এই দেখো একটা ঝাড় তুলবো দেখবে। এগুলো খাওয়া যাবে তো? হ্যাঁ, এই যে এটা হচ্ছে চিংড়ি শাক। এই শাকটা আমার ঠাকুমা খুব পছন্দ করতো তুলতে। এর পাতাটা আবার ছোট, ডালটা ছোট্ট একদম, কম। খানিকটা সাঞ্চি শাকের মতো। মাটি পড়া শাক যত পাতা এটা নেই। এটা মাটি পোড়া শাক আর সাঞ্জি শাকের মিক্সিং। এখন পাড়াতে গ্রামের মধ্যে এখন কড়াইশুঁটি এখন ওঠেনি, দেখছি হয়তো অন্য অন্য কোনো বাগানে উঠেছে, আমাদের এই এরিয়ায় তো নেই। এইগুলো খেতে বিরাট টেস্ট। আমি এই জন্য এই মাটি ঝেড়ে নিচ্ছি, বাড়ি গিয়ে গোড়া কাট বাবু পড়তে যাবে। এদিকটা পুরো কড়াইশুঁটি হয়েছে। দুজনই লোক, তিনজন বলো না শাকের কথা। কি শাকের বেলা তিনজন হবে না? না, আমি বলছি দুজন তিনজন, দুজন আড়াইজন লোক, বলছি দুজনই বলো। এটা মাংস খাওয়া লোক, শাক খাওয়া লোক না। শাক না খেলে কালকে আর কিছু। এই কড়াইগুলো খেতে খুব দারুণ। অড়হর, আগে অনেক খেয়েছি, হেভি টেস্ট কাঁচা। এই ওয়ারহারটা হ্যাঁ, কাটতে খেতে হবে। ছোট ডাল যাইনি অনেকদিন, সেই গেলাম। আমরা তো বিরাট চাষি। পুঁতে চলে এসেছি, এখনো যাওয়া হয়নি। গোড়া শাক হয়েছে, বাতা শাক গোড়া কেটে নিস বলে এখানে হাতে করে নিস। বাড়ি গিয়ে গোড়া কাট করে বসে বসে দিলি মাটি নিয়ে যায়। খাই না
কুকুরের খেলা হচ্ছে, এটা দৌড়াতে পারে না, দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে, আরে লালু দৌড়ে দৌড়ে শাক তুলে এনেছি। এবারে ব্যাগের গুলো ঢালি। কি সুন্দর শাক, আর এইগুলো গোড়া কাটবো। ব্যাগের ভিতরে মনে হচ্ছিল কিছু তুলিনি। দারুণ হয়েছে। এই দেখো, সব রকম মিলিয়ে আছে। কি দিয়ে বানাবে? চিংড়ি আর আলু? না, আলু দেবো না, শুধু পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি দিয়ে। ও, মাংস হাড়। হ্যাঁ, এই হলে আর গরম গরম ভাত হলে এইটাই তোমার একটু কষ্টকর হবে। কিচ্ছু হবে না, শুধু গোড়া কাটা। আমি কোনো সময় নেই বলে চলে এসেছি। তুমি কাটো আর আমি আইসক্রিমে বাবুকে পড়তে দিয়ে দিতে যাবো। এই শাকে তো এখনো পোকা লাগেনি, খুব সুন্দর। খাওয়ার উপযুক্ত শাকপালা, হুম, আর টেস্ট যা পাওয়া যাবে না। আইসের বাবা এখন থেকে ভাবছে। এই শুরু হলো আমাদের মাঠের শাক খাওয়া। এবারে প্রতিদিন রান্না করার আগে বলবে একটু শাক তুললে হতো না। প্রতিদিন একটা শাক। আমাদের আলু বাগানে কিন্তু ভরে যাবে। হ্যাঁ, ওখানেও তো চাষ, ওখানে আলু বাগানে হয়তো ওইদিকে যায় না, কিন্তু আলু চাষ তো হবেই হবে না মানে? আমাদের বাড়ি কত বড় বড় হয়েছে দেখেছো বেতো শাক? পাশাপাশি। হ্যাঁ, হ্যাঁ। এই বেতে শাকটা তো মনে হয় না কেউ বুঝতে পারে না যে অন্য কিছু। ওটা শাক সেই ইয়ের মতো, চন্দ্রমল্লিকা ফুলের মতো হয়ে আছে। ঝাঁকা ধরেছে। এই পাশে একটা ফুল গাছ হয়ে আছে, হুম, আর কালার তো ধনে পাতার মতো সব একসঙ্গে মিশে গিয়েছে। আমি দেখে রেখেছি। এটা ধুইলে পরিষ্কার হয়ে যাবে। হুম, কত সুন্দর একদম লাল লাল গোড়া। এটা কে পড়তে বেরিয়ে পড়েছে? সূর্য নারায়ণ আজকের মতো বিদায় নিচ্ছে। সোনাই এই যে বেরিয়ে পড়েছে, পড়তে যাবে। টাটা। হুম, তুমি তাহলে শাক ভাজতে লাগো, আমি আসছি। যাও, এসে খড় বইতে হবে। টাটা। দিয়ে এসে কিন্তু ওই যে দড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, খড় এখনো বইতে বাকি আছে। কুয়াশা পড়ছে না? ওখানেও কুচবে। বাচ্চারা খেলা করছে আর কিসকিস করছে। সন্ধে নেমে যাচ্ছে যত তত খেলা জোর হয়। দূরে দেখুন কত বাচ্চারা খেলছে মাঠে। ওখানে বসে আছো কেন? আয়ুষের বাবা ওই আস্তে আস্তে আসছে, আয়ুষকে দিয়ে এসছে, এসেই খড় বাবা শুরু। সকাল থেকে সন্ধ্যা আমাদের কাজই করতে করতে কখন আবার দিনটা শেষ হয়ে যায় বুঝতে পারি না, একটুও ফুরসত পাই না। এখনো অনেকটাই খড় আছে। বিভিন্ন রকম কাজ করতে করতে দিন শেষ হয়ে যাচ্ছে, খড় বই আর শেষ করতে পারছে না। আজকের 3 দিন হয়ে গেল বইছি, আজেরও হবে বলে মনে হয় না। সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই বাবুকে দিয়ে আস্তে আস্তে না সন্ধ্যা হয়ে গেল। আর বেলা এত ছোট, বিকালবেলা তো কোনো কাজ করা যায় না। এবছর মা লক্ষ্মী 2 হাত ভরে দিয়েছে, সবাই ধান ঝাড়ছে আর ভ্যান ভরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ।
দুটো নিয়ে পিছনে পিছনে এসেছিলাম ওই যে। ওরে বাবা, দুটো খড় নিয়ে সঙ্গে সঙ্গে আমার পিছনে ছুটেছে। তা কি করবো, দুটো দুটো করে তো হ্যাঁ, এগোচ্ছে তাই বলো, যাই তো এগিয়ে যতটুকু গেছে। আসে, তুমি একটু একটু করতে করতে এক কাড়ি মাল তুলে চলে হ্যাঁ, আসে। এক গাড়ি মাল তুলে না ঝাঁপ করে ফেলে। অল্প অল্প করতে করতে একটা পাহাড় তৈরি হয়ে যাবে। চলো, বিন্দু বিন্দু করে সিন্ধু বলো। হ্যাঁ চলো, ওনারা গর্ত থেকে বেরিয়ে পড়েছেন। একদম অন্ধকার নেমে গেছে আর আমরা এখনো খড় বচ্ছি, আর শিয়ালগুলো গর্তে থেকে বেরিয়ে পড়েছে। আর বেরিয়ে পড়লে ওরা প্রচণ্ড চিৎকার করে একটা টাইম, সবাই দল বেঁধে। খুব একটা দেখা যায় না, কিন্তু ডাক ভীষণ শোনা যায়। ওই যে একটা যাচ্ছে দেখুন, ওই যে ছুটে ছুটে যাচ্ছে, ওই যাচ্ছে, ওই যাচ্ছে ছুটে ছুটে। অনেকটা কুকুরের মতো দেখতে, কিন্তু মুখটা সুঁচালো। অ্যালসেশিয়ান যে কুকুরগুলো আছে ঠিক ওদের মতন, ওটাও ওই শিয়ালের সঙ্গে সংক্রমণ করানো একটা জাত অ্যালসেশিয়ান। আর দেখুন কেমন ছুটে ছুটে আলির কোলে চলে আসলো। আর আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি না ওনাকে। ওই যে উঠেছে, ওই যে উঠেছে, ওই উঠে দাঁড়িয়েছে, ছুটছে ছুটছে, কেমনভাবে ছুটছে দেখুন। ওই আবার দেখছে, আড়ালে ঢুকে গেল, খড়ের গাদার আড়ালে। মোবাইলে লাইট অল্প যাবে না। নিয়েছি তাও খানিকটা পেয়ে, মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে যে ছোট ছোট যাচ্ছে, গিয়ে ওই খড়ের গাদার আড়ালে ঢুকে গেল। আর এই কটা খড় আমাদের বইতে বাকি আছে আপাতত। আজকের আর হবে না মনে হয়, শেষ এরকম মনে হচ্ছে। এখন 20 তরফার মতো আছে, তাই না গো? আবার কালকে, হ্যাঁ হলে পোকামাকড় বেরিয়ে যায়, হ্যাঁ। আর এই আলগুলো অনেক পুরনো পুরনো তো, এখানে তাও ইঁদুর লেগেছে, ইঁদুর আছে মানে সমস্যা। হুম। পরন্ত বিকালে আমি এই মাঠে এসেছিলাম শাক তুলতে। সারাদিন এই রাস্তার বুক চিরে কত মানুষ চলে যায়, কত মানুষের ধকল এই রাস্তা সহ্য করে। এখন নিঃসঙ্গ হয়ে একা পড়ে আছে সারা রাতের জন্য। আবার সকাল থেকে মানুষের আনাগোনা পাবে, মানুষের পদধূলিতে সকালের প্রারম্ভে আবার নতুন দিনের শুরু হবে। কেমন মায়াবী লাগছে দেখুন, রাস্তাটা সবুজ ঘাসের বুক চিরে মেঠো পথ পড়ে আছে, পাশে খেজুর গাছগুলো যেন নিঃস্ব হয়ে একা দাঁড়িয়ে আছে। আর এধারে ধুধু প্রান্তর। এই মাঠটায় তেমন বিশেষ চাষ হয় না। আর এই রাস্তা দিয়ে চলে গেছে, ওই দূরে দেখা যাচ্ছে আমাদের বাড়ি। এখানে আয়েশের বাবা খড় গুছিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমি গেলে বাঁধা হবে। আর কথা বলবো না, এগিয়ে যাই। হয়েছে? হ্যাঁ হয়েছে, তুমি ধরলেই হবে, ধরো বেঁধে নি। খড় বইতে বইতে রাত হয়ে গেছে, এদিকে ছাগলগুলো তোলা হয়নি এখানে। এই যে এরা ডাকছে, ছাগলটা একটু এনে দাও। ডাকছে, সন্ধ্যা হয়ে গেছে, এত সন্ধ্যা হয় না তো। এই এসে গেছি, এসে গেছি। নেমে যাও, আস্তে আস্তে। পুরো অন্ধকার হয়ে গেছে। আর ওদের দরজা খুললে হয়। লাইট জ্বলে দাও। সন্ধ্যার আলোটা জ্বাললাম বাড়িতে সবে, এখনো সন্ধ্যাবাতি কিছুই দেওয়া হয়নি। মাথার গামছাটা খুলে দাও, সন্ধ্যাবেলা।